গাইস সকল প্রকার রিজন পুশের পরিসমাপ্তি ঘটার সময় হয়তো চলে আসছে। গেরিনা অলরেডি গেমের ভিতরেও একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, যেখানে মূলত বলা হয়েছে একটা আইডি যদি একটার বেশি ডিভাইসে লগইন থাকে তাহলে ওই আইডিতে গ্র্যান্ড মাস্টার এবং রিজন শো করবে না, এবং বলা হয়েছে পিসি প্লেয়াররা যতই র্যাঙ্ক স্কোর বাড়াক তাদের কখনোই গ্র্যান্ড মাস্টার এবং রিজন শো করবে না। এবং গাইস এছাড়াও বলা হয়েছে যদি কোনো মোবাইল প্লেয়ার পিসি প্লেয়ারদের সাথে গেম প্লে করে তাহলে যতই র্যাঙ্ক স্কোর বাড়াক তারও গ্র্যান্ড মাস্টার এবং রিজন শো হবে না। এইবারে তোমরা যদি একটু বিয়ার র্যাঙ্কের রিজনের প্লেয়ারদের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে এখানে প্রত্যেকটা প্লেয়ারের প্রচুর পরিমাণে র্যাঙ্ক স্কোর, আর এই প্রত্যেকটা আইডিতে মিনিমাম 5 থেকে 10 জন প্লেয়ার গেম প্লে করে এবং প্রচুর পরিমাণে র্যাঙ্ক স্কোর করে। আর যেহেতু 1 তারিখ থেকে একটা আইডিতে একজনের বেশি গেম প্লে করতে পারবে না, সুতরাং তোমরা বিয়ার র্যাঙ্কের ভিতরে আর এত পরিমাণ র্যাঙ্ক স্কোর দেখতে পারবে না। তো এইবারে আসি একটু সিএস রিজনের ভিতরে। সিএস এর ভিতরে রিজন পুশ করতে হলে খেলতে হয় পিসি লবিতে, মানে হয় তোমার নিজেকেই খেলতে হবে পিসি দিয়ে, নইলে তুমি মোবাইল প্লেয়ার হলে তোমাকে খেলতে হবে পিসি প্লেয়ারদের সাথে। যেখানে গেরিনা এইটাও স্পষ্ট বলে দিয়েছে যে পিসি প্লেয়াররা যতই র্যাঙ্ক স্কোর বাড়াক তাদের গ্র্যান্ড মাস্টার এবং রিজন শো হবে না, এবং তাদের সাথে গেম প্লে করে যারা র্যাঙ্ক স্কোর বাড়াবে তাদেরও গ্র্যান্ড মাস্টার এবং রিজন শো হবে না। অর্থাৎ এই দিক দিয়ে গেরিনা কিন্তু পিসি প্লেয়ারদের সাথে রিজন পুশারদেরও বড়সড় একটা বাস দিয়ে দিল। এখন 1 তারিখ থেকেই বোঝা যাবে এই নিয়ম কি হবে কি এবং কতটুকু কার্যকর করা হয়।